আজ আমরা উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ড্রামা দ্য টেম্পেস্ট নিয়ে আলোচনা করব। এটার রচনাকাল আনুমানিক ১৬১০ থেকে ১৬১১ সালে। প্রথম মঞ্চস্থ হয় ১ নভেম্বর ১৬১১ সালে। এটার জানরাটা কি? জানরাটা হচ্ছে রোম্যান্স অথবা ট্র্যাজিকমেডি। উৎস বা সোর্স সরাসরি কোনো একক উৎস নেই, ভ্রমণ কাহিনী থেকে ইন্সপায়ার্ড। এটিকে শেক্সপিয়রের শেষ সম্পূর্ণ নাটক হিসেবে ধরা হয়। 3 ইউনিটিস এই নাটকে এরিস্টটল এর 3 ইউনিটিস অর্থাৎ টাইম, প্লেস, অ্যাকশন প্রায় পুরোপুরিভাবেই মানা হয়েছিল। শেক্সপিয়রের নাটকগুলোর মধ্যে এটি কিন্তু এই কারণেই ব্যতিক্রম। এই নাটকের প্লট ও সেটিং। নাটকটি একটি নির্জন দ্বীপে সংঘটিত হয়, বারমুডা ঘেঁষা কল্পিত একটি দ্বীপ। পুরো ঘটনা প্রায় ৩ ঘন্টার মধ্যে ঘটে, যা ইউনিটি অব টাইম মেনে চলার প্রমাণ। অ্যাক্ট বিভাজন 5 অ্যাক্টস প্লে। এই নাটকে ৫টা অ্যাক্ট রয়েছে। প্রধান চরিত্রসমূহ প্রসপ্যারো, মিরান্ডা, এরিয়েল, ক্যালিবান, অ্যান্টোনিও, অ্যালোনসো, ফার্দিনান্দ, সেবাস্টিয়ান, গঞ্জালো, ট্র্যাঙ্কুলো ও স্টেফানো। প্লট সামারি। প্রসপ্যারো মিলানের বৈধ ডিউক বই ও জাদুবিদ্যায় এতটাই মগ্ন থাকেন যে রাজ্যের শাসনভার তার ভাই অ্যান্টোনিওর হাতে ছেড়ে দেন। অ্যান্টোনিও নেপলসের রাজা অ্যালোনসোর সহায়তায় প্রসপ্যারোকে ক্ষমতাচ্যুত করে এবং তাকে ও তার শিশুকন্যা মিরান্ডাকে সমুদ্রে ভাসিয়ে দেয়। তারা এক নির্জন দ্বীপে গিয়ে ওঠে, যেখানে প্রসপ্যারো জাদুবিদ্যার সাহায্যে বায়বীয় আত্মা এরিয়েলকে বশ করেন এবং দ্বীপের আদিবাসী ক্যালিবানকে ক্রীতদাস বানান। ১২ বছর পর প্রসপ্যারো জাদুবলে এক ঝড় অর্থাৎ টেম্পেস্ট সৃষ্টি করেন, যাতে অ্যান্টোনিও, অ্যালোনসোর পুত্র ফার্দিনান্দ ও অন্যদের বহনকারী জাহাজ দ্বীপের কাছে ভেঙে পড়ে। সবাই নিরাপদে দ্বীপে পৌঁছায়, কিন্তু বিভিন্ন দলে বিচ্ছিন্ন হয়ে যায়। এর মধ্যে আমরা কি দেখি? ফার্দিনান্দ ও মিরান্ডা পারস্পরিক প্রেমে পড়ে। অ্যান্টোনিও ও সেবাস্টিয়ান অ্যালোনসোকে হত্যার ষড়যন্ত্র করে। ক্যালিবান, ট্রিঙ্কুলো ও স্টেফানো মিলে প্রসপ্যারোকে হত্যার পরিকল্পনা করে। এটা হচ্ছে কমিক সাবপ্লট। শেষ পর্যন্ত প্রসপ্যারো সবাইকে একত্র করেন, প্রতিহিংসার বদলে ক্ষমার পথ বেছে নেন, অ্যান্টোনিওকে ক্ষমা করে দেন। ফার্দিনান্দ মিরান্ডার বিবাহ অনুমোদন করেন, নিজের ডিউকডম ফিরে পান, এরিয়েলকে মুক্তি দেন